আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টিটিসিএন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় এজেন্সি যেটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন। আপনারা যারা নিরাপদে এবং নির্বিঘ্নে কোনো দালাল ছাড়াই বা সরকারি নিয়ম নীতি মেনে সরকারিভাবে বিদেশ যেতে চান, তাদের জন্য আমি বলবো যে BOSL একটি অন্যতম প্রতিষ্ঠান এবং এক নাম্বার প্রতিষ্ঠান। এর মাধ্যমে আপনি যোগাযোগ করে গেলে আপনার প্রতারণা হওয়া বা বিদেশে কাজ পাওয়া সহজ হবে এবং প্রতারণা কমে যাবে। আপনারা দেখেন যে BOSL এর মাধ্যমে ফিজিতে নিয়োগ, এই ফিজিতে আপনারা জানেন ফিজির এক ফিজিয়ান ডলার সমান সমান বাংলাদেশের 53.৫ টাকা, অর্থাৎ 53.৫২ পয়সা। এটি বাংলাদেশের মান। সো টাকার মানের দিক দিয়ে ফিজিয়ান ডলার অনেক ভালোই একটা রেট দেখতে পাচ্ছেন যে বহন করতেছে। BOSL এর কোনো সাব এজেন্ট বা কোনো এজেন্ট নেই যারা BOSL এর নাম ভাঙিয়ে আপনাদের কাছে চাকরি দিতে চাইবে বা বিদেশ পাঠাতে চাবে। আপনারা অবশ্যই তাদেরকে থার্ড পার্টি বা দালাল হিসেবে চিহ্নিত করতে পারেন। সো আপনারা নিজেই কিছু প্রসেস মেনটেন করে আপনারা আবেদন করে সহজেই সরকারিভাবে কম খরচে আপনারা বিদেশ যেতে পারেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন 13 তারিখে এই BOSL এর যে সার্কুলারটি হয়, BOSL এর মাধ্যমে ফিজিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ। আপনারা দেখেন যে বেকার, 1 নম্বর পদের নাম দেয়া আছে বেকার, অর্থাৎ বেকারিতে কাজ করার যে অভিজ্ঞতা যদি কারো থাকে তারা এই পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে লোক সংখ্যা তারা নেবে 10 জন। কাজের সময় আপনারা দেখতে পাচ্ছেন সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা, সর্বোচ্চ 48 ঘন্টায়। 48 ঘন্টা যদি সপ্তাহে হয় তাহলে আপনার মিনিমাম আপনারা দেখতে পাচ্ছেন যে 6 দিন যদি হিসাব করেন, 6 8 48 অর্থাৎ সর্বোচ্চ 8 ঘন্টা করে আপনাকে কাজ করতে হবে। একদিন আপনি বন্ধের দিন পাবেন। এক্ষেত্রে বেকারের বেতন নির্ধারণ করা হয়েছে 15,000 থেকে 17,000 ফিজিয়ান ডলার প্রতি বছর। এক্ষেত্রে আপনারা যদি প্রতি বছর অর্থাৎ 12 দিয়ে এই 15,000কেও ডিভাইডেড করেন, তাহলে বাংলাদেশি টাকায় আপনার 67 থেকে 68,000, অলমোস্ট 70,000 টাকা আপনারা বেতন পাবেন। যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা 80-90,000 টাকাও বেতন পেতে পারেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সেলস ইঞ্জিনিয়ার, বিল্ডিং ম্যাটেরিয়াল হার্ডওয়্যার। আপনার বিল্ডিং ম্যাটেরিয়াল হার্ডওয়্যার যেগুলো আছে, মেসন বা কনস্ট্রাকশনে যারা ট্রেনিং নিয়েছেন, তারা এই পদে আবেদন করতে পারেন। সেলস ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে বেতন আগের চেয়ে বেশি নির্ধারণ করা হয়েছে। আগের পদ বেকারের চেয়ে এখানে বেতন হলো 18,000 থেকে 20,000। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার প্রোগ্রামার, ওয়েব অ্যান্ড অ্যাপস ডেভেলপার, 18,000 থেকে 20,000 ডলার নির্ধারণ করা হয়েছে প্রতি বছর। এরপর 4 নম্বর পদ থেকে আপনার বাকি যে পদগুলো আছে, কিছু পদ, এই পদে আপনারা দেখবেন যে ঘন্টা প্রতি তারা স্যালারির ব্যবস্থা করেছে। এক্ষেত্রে আপনার লাভ হলেও হতে পারে, আবার লোকসানের কথাও মাথায় রাখতে হবে, যেহেতু এটা ঘন্টা চুক্তি। সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে ইন এ সার্টেন টাইম অর্থাৎ কিছু ঘন্টা কিনে নেবে। এক্ষেত্রে ঘন্টা প্রতি এসি অ্যান্ড ফ্রিজ টেকনিশিয়ান 2 জন লোক নেবে এবং বেতন নির্ধারণ করেছে $5 থেকে $6 ফিজিয়ান ডলার প্রতি ঘন্টা। সেম আপনারা দেখতে পাচ্ছেন যে 5 নম্বরে বুচার অর্থাৎ মিট কাটার মানে হলো কসাই, এই পদে 2 জন লোক নেওয়া হবে। এক্ষেত্রেও প্রতি ঘন্টা হিসেবে এখানে বেতন তারা পে করবে। ক্যাবিনেট মেকার আপনারা দেখতে পাচ্ছেন 2 জন। আইটি টেকনিশিয়ান অর্থাৎ স্পেশালি সিসিটিভির যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদেরও লোক নির্ধারণ করা হয়েছে 2 জন। এরপরে দেখতে পাচ্ছেন যে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, লাইট ভেহিকল, লোক নেওয়া হবে 2 জন। এক্ষেত্রেও ঘন্টা প্রতি বেতন পে করা হবে। প্যানেল বেটার লাইট ভেহিকল 4 জন লোক নিয়োগ করা হবে। এরপর অটোমোবাইল মেকানিক লাইট ভেহিকল, এই যে আপনারা এই যে লাইট ভেহিকল যেগুলো দেখতে পাচ্ছেন, লাইট ভেহিকল আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার লাইট ভেহিকল কি? আপনারা যারা টিটিসি থেকে ড্রাইভিং কোর্সে প্রশিক্ষণ নিয়েছেন তাদের তো অন্ততপক্ষে এই শব্দটার সাথে অত্যন্তভাবে পরিচয় হওয়া উচিত, বা তারা তো অবশ্যই জানেন যে লাইট ভেহিকল কি। কথাটা হলো হালকা যান। আপনারা যে কারগুলো ড্রাইভিং শেখেন টিটিসিতে, সেগুলোকে লাইট ভেহিকল বলে। এগুলোরই কথা এখানে বলা হয়েছে। এরপর দেয়া আছে স্প্রে পেইন্টার লাইট ভেহিকল, এটা অবশ্যই গাড়ি পেইন্ট করা। এখানেও 2 জন লোক নির্ধারণ করা হয়েছে।
ওয়েসেল যেহেতু ফিজিয়ান ডলার ওঠানামা করে, আমি আজকের রেট দেখলাম যে এক ফিজিয়ান ডলার সমান সমান 53.52 পয়সা। কিন্তু তারপর ওয়েসেল আনুমানিক একটা ডলার 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 অ্যাভারেজে নির্ধারণ করে দিয়েছে যে বাংলাদেশের টাকা এর মান হবে 1 ফিজি ডলার সমান সমান আনুমানিক 50 টাকা। এছাড়াও যদি বিএমইটির মাধ্যমে অর্থাৎ সরকারিভাবে আপনি বিদেশ যান, তো সরকারের বিভিন্ন প্রণোদনা তো থাকছেই, তারপর শিক্ষা ভাতা, আরও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা তো পাবেনই। তো বোয়েসেল যে সার্কুলারটি দিয়েছে, এই সার্কুলার আসলে ফিজি, যে এই ফিজিতে গেলে আপনারা আর কি কি সুযোগ সুবিধা পাবেন বা চাকরির যে শর্তাবলী, চলুন এক নজরে দেখে নিই। চাকরির শর্তাবলী: এক, ফিজি গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এক্ষেত্রে যারা ইংরেজি ভাষা অন্ততপক্ষে বুঝেন এবং হালকা হালকা কথা বলতে পারেন, তারাও এখানে অ্যাপ্লাই করবেন অবশ্যই, আশা রাখি। চাকরির চুক্তি 3 বছর, যা নবায়নযোগ্য 3 বছর, কিন্তু যদি আপনি পরে আপনাদের পারফরমেন্স ভালো হয় তাহলে এটি অবশ্যই নবায়নযোগ্য হতে পারে। এরপর 3, কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা। এরপর 4, প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবেন। হ্যাঁ, এটি তো সবারই চাওয়া থাকে যে আমি যে কোম্পানির আন্ডারে চাকুরি করব, অন্ততপক্ষে সেখানে থাকা এবং যাতায়াতে যে যে একটা হ্যাজার্ড হয়, এটি যেন কোম্পানি আমাকে না দেয়। আমি যেন সুন্দর নিরাপদ নির্বিঘ্নে যেন আমি আমার কোম্পানিতে অর্থাৎ অফিসে যাতায়াত করতে পারি এবং থাকাটা যেন অন্ততপক্ষে নিরাপদ হয়। 5 নাম্বার দেখেন, আরও অনেক সুন্দর একটি সুবিধা দেওয়া আছে যে প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে। আপনার প্রাথমিক যে রোগ বা অসুখ যদি হতে হয়, তাহলে এগুলো খরচ কোম্পানি বহন করবে। 6, খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে। 7, চাকুরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে। সম্ভাব্য বিমান ভাড়া 2,20,000 টাকা থেকে 2,30,000 টাকার মধ্যে। 8, চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। 9, অন্যান্য শর্তাবলী ফিজি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ ধরে দেখলেন, আপনারা যদি এগুলো আপনার পছন্দ মনে হয় এবং ফিজিতে যাওয়ার যদি আপনার যদি প্ল্যান থাকে, তাহলে অবশ্যই আপনারা আবেদন করেন। কিভাবে আবেদন করবেন এবার আমরা চলুন দেখে নিই। অন্যান্য তথ্যাবলী দেখেন, এখানে দেয়া আছে যে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, নিয়োগ প্রসেসিং, প্রাক বহির্গমন কার্যক্রম সহ 44,850 টাকা, ফিজি ইমিগ্রেশন ফি 25,000 টাকা, মেডিকেল বাবদ 2,000 টাকা প্রদান করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আপনার টোটাল হলো প্রায় 76-77 হাজার টাকা। এবং আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 22/3/2025 তারিখের মধ্যে আবেদন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের, এই যে চূড়ান্তভাবে নির্বাচিত, এই কথাটি দ্বারা আপনারা কি বোঝেন? অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, আপনাদেরকে মোবাইলে মেসেজ করে হোক বা ফোন করে হোক আপনাকে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, এটি সম্ভবত ঢাকায়, অর্থাৎ ঢাকা বিকেটিটিসি বা জার্মান টিটিসি, এই টিটিসিগুলোতে আপনাদেরকে ডাকা হবে এবং সেখানে আপনাদের ভাইভা হোক বা লিখিত পরীক্ষা হোক, সম্ভবত বেশিরভাগ সময়ে ভাইভা হয়, এই ভাইভা পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে। ভাইভায় নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বোয়েসেল যদি মনে করেন যে আপনি ফিজিতে যাওয়ার জন্য পারফেক্ট, আপনার উক্ত পদের বিপরীতে আপনার অভিজ্ঞতা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে সিলেক্টেড করবে এবং সিলেক্টেড করলে এই যে আপনার 44,850 টাকা, মানে ধরেন 49,000 টাকা এবং 25,000 টাকা ইমিগ্রেশন ফি এবং মেডিকেল 2,000 টাকা, এই যে টোটাল যে 76-77 হাজার টাকা লাগতেছে, এবং আপনারা দেখলেন একটু আগে যে বিমান ভাড়া 2,20,000, প্রায় আপনারা সব সহ 3 লাখ টাকা আপনার লাগবে ফিজি যেতে। তো এই টাকাটা আপনার অবশ্যই আপনার রেডি রাখতে হবে। যদি যদি আপনাদের পাসপোর্ট এবং ভিসাও যদি একদম ওকে হয়ে যায়, ফিজিতে যাওয়ার জন্য একদম আপনি সিলেক্টেড হয়ে যান, তাহলে আপনার যদি অর্থনৈতিক প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক। এই ব্যাংকে আপনারা সহজ শর্তে ঋণ পেতে পারেন, সেখানে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তো চলুন আমরা এখন দেখি যে কিভাবে আমরা এই বোয়েসেলে আবেদন করব। আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আমি যে লিঙ্কটি আপনাদের এখন বড় করে দেখাচ্ছি, এই যে লিঙ্কটি forms.gle/ যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে রেখে দেব। আপনারা শুধু গিয়ে এই লিঙ্কে শুধু একটা ক্লিক দিলেই হবে। ক্লিক দিলে আপনাদের নির্ধারিত ফরম্যাটে নিয়ে যাবে। আপনারা সেই নির্ধারিত ফরম্যাটে গিয়ে আপনারা আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা
এরপরে আপনাদের এখানে বলা হয়েছে যে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারী ও অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত, আমি আবার রিপিট করছি যে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়েসেলে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। সো কেউ যদি বলে আমাকে ক্যাশ দিয়ে যান, আমাকে এত টাকা দেন, আপনি অবশ্যই দেবেন না, আপনি সতর্ক থাকবেন। বা এখন ইদানিং ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রতারণা হচ্ছে এবং অনেক দালালদের কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিএমইটিরও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের কাজ নিজে করবেন, দালালের আশ্রয় নেবেন না। আপনারা নিজে আবেদন করবেন, নিজেই ব্যাংকে গিয়ে সিলেক্টেড হওয়ার পর নিজেই ব্যাংকে গিয়ে ফি জমা দান করবেন। বিশেষ দ্রব্যষ্ট বলা আছে যে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ও সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ হতে প্রত্যাগত, অর্থাৎ যারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছেন সেই সকল বাংলাদেশের কর্মীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো ভিডিওটি যারা এতক্ষণ দেখে মনে মনে প্ল্যান করেছেন যে ফিজিতে আপনারা যাবেন, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তারা অবশ্যই আবেদন করেন। আর আবেদন সংক্রান্ত যদি কোনো আস্ক থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টে আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি সবসময় একটা কথা বলি যে প্রবাসীরা হলো আমাদের সূর্য সন্তান, তারা হলো আমাদের গোল্ডেন বয়, তারা আমাদের সোনার সন্তান। তাদের কারণেই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সো তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, অনেক অনেক শুভকামনা থাকবে এবং আপনারাই আমাদের দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দেবেন নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।